দেখে অস্ট্রেলিয়া, আমেরিকা বা ইউরোপ কান্ট্রি কোনো মানুষ মনে হলেও এরা হচ্ছে আমাদের পাশের গ্রামের দিনমজুর আনোয়ার হোসেনের ছেলে নাইম এবং বায়েজিদ। জন্ম থেকেই হরমোনাল জনিত কারণে তারা এমন রূপ নিয়ে জন্মেছে। দূর থেকে যে কেউ দেখে মনে করতে পারে বাইরের কোনো দেশ থেকে এসেছেন তারা। বাজার ঘাটে কিংবা অন্যত্র কোথাও গেলে সবাই তাদের দিকে একভাবে তাকিয়ে থাকে, ভাবেন তারা আমাদের দেশের মানুষ না। এভাবে চললে হয়তো সবকিছু ঠিক থাকতো, অর্থাৎ সমাজে মর্যাদা, সবার সাথে সমান অধিকারে চলা। কিন্তু তাদের জীবনে রয়েছে নানা প্রতিবন্ধকতা। শরীরের চামড়া অধিক পাতলা এবং সাদা হওয়ায় তারা রৌদ্রে যেতে পারে না। তাপটা অত্যন্ত পরিমাণে তাদের শরীরে লাগে, যেটা সহ্য করার মতো না। তাদের চোখের ভ্রু ও পর্দা সহ সাদা হওয়াতে চোখের তাপের পরিমাণটা একটু বেশি লাগে। একভাবে তাকিয়ে থাকাও সমস্যা হয় তাদের জন্য। বর্তমানে বায়েজিদ শিশু জামাতে বা মাদ্রাসায় পড়াশোনা করছেন। এদিকে দিনমজুর বাবা 3 সন্তানের পড়াশোনা এবং সংসারের খরচ চালাতে হিমশিম খান। তাই তো নাইম উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই ঢাকাতে চলে যায় নিজের কর্মসংস্থান খোঁজার জন্য এবং ঢাকাতে গিয়ে যোগ দেয় এক বস্ত্র কারখানায়। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে এই নাইম আর বায়েজিদের জন্ম। নাইমের একটা ফেসবুক পেজ আছে ফাং ভাই নামে, তাই তার ভিডিও দেখতে চাইলে ফাং ভাই নামের পেজটি ফলো করবেন। এর পাশাপাশি আজকে জানাতে চলেছি স্মার্টফোন সম্পর্কে। শেষ হতে চলেছে ফোনের যুগ, খুব শীঘ্রই বিলুপ্ত হবে স্মার্টফোন। বিল গেটসের পরে এবার একই ভবিষ্যৎবাণী করলেন ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ। তাহলে কি সত্যি শেষ হতে যাচ্ছে স্মার্টফোনের সুদিন? কি এমন গ্যাজেট ভবিষ্যতে আসবে যা দখল করে নেবে আজকের বহুল ব্যবহৃত স্মার্টফোনের মার্কেট? স্মার্টফোনের প্রভাব আমাদের জীবনে ব্যাপক। বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষার্থে এই বস্তুটির কোনো বিকল্প নেই বললেই চলে। তাই স্মার্টফোনের প্রয়োজন একদিন ফুরিয়ে যাবে এমনটা ভাবা আজকের দিনে দাঁড়িয়ে খানিকটা দুষ্করই বটে। কিন্তু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মনে করেন স্মার্টফোনের প্রয়োজন একদিন ফুরবে। কবে নাগাদ সেটা হতে পারে তাও জানিয়েছেন এই মার্কিন প্রযুক্তিবিদ। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে স্মার্টফোনের জায়গা নেবে অন্য একটি উদ্ভাবনী প্রযুক্তি পণ্য বা অত্যাধুনিক ডিভাইস। মার্ক জাকারবার্গ মনে করেন একদিনে স্মার্টফোনের জায়গা নেবে স্মার্ট গ্লাস। পরবর্তী প্রজন্মের কম্পিউটিং প্ল্যাটফর্ম হতে চলেছে এই স্মার্ট গ্লাস। তবে হঠাৎ করে নয়, বরং পর্যায়ক্রমে কমে আসবে স্মার্টফোনের ব্যবহার এবং বেড়ে যাবে স্মার্ট গ্লাস গ্রহণের প্রবণতা। স্মার্টফোন থেকে স্মার্ট গ্লাস প্রযুক্তি জগতের বৈপ্লবিক এই পরিবর্তন 2030-এর দশকেই হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মেটার স্বত্বাধিকারী। তিনি বলেন এমন এক সময় আসবে যখন বাইরের চেয়ে পকেটে বেশি সময় কাটাবে স্মার্টফোন। যদিও কিছু কাজ ফোনে আরও কার্যকরভাবে সম্পন্ন করা যায়। ব্যবহারকারীরা স্মার্ট চশমার ব্যবহারের সুবিধার দিকে বেশি ঝুঁকবে। নেভিগেশন সহায়তা, ভয়েস অ্যাক্টিভেটেড কমান্ড এবং এয়ার প্রযুক্তি ভিত্তিক যোগাযোগের মতো ফিচারগুলোর মাধ্যমে ডিজিটাল জগৎ এবং একে অপরের সঙ্গে যোগাযোগের পদ্ধতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে চশমাগুলো। গেল সেপ্টেম্বরে অনুষ্ঠিত মেটা কানেক্ট ইভেন্টে প্রতিষ্ঠানটি তাদের বহুল আলোচিত ওরিয়ন স্মার্ট গ্লাস প্রদর্শন করেছে।